এই জন্য আমি করছি যে বা আগামী দিনে যদি ইসলাম ক্ষমতায় যায় কিংবা বিএনপি জামাত মিলে সরকার গঠন করে, যতজন এমপি হবি আমার বাড়ির দাওয়াত দেবো, 2টা গরু জব করে সকাল 10টার থেকে রাত 12টা পর্যন্ত বক্তৃতা হবি। পুলিশ বিডিআর দিয়ে ওই এলাকা ঘেরাও করে নিয়ে এমপি করে আমি একদিন পরে রাত 12টা পর্যন্ত বক্তৃতা শুনাবো। এমপি করে শুনাবার পারলে জনগণের বক্তৃতা শোনাই লাগবে না। কোথাও কোনো গা কিন্তু এমপি শুনাবার দিবেনই না আপনি, কোথাও ওরা আবার এগুলো শুনবি কে? আসল বক্তৃতা ওদের শোনা লাগবে। এমপি ঠিক হলে বাংলাদেশ ঠিক, 151 জন এমপি ঠিক, বাংলাদেশ ঠিক। আমাকে এগুলো বক্তৃতার পর 5 বার ভাই আপনাকে শোনেন তো, হাঁস চেনেন? হাঁস মুরগির পেটের তলে হাঁসের ডিম দিছে, দিয়ে বাচ্চা উঠেছে, মুরগি লিয়ে ঘুরতেছে, দেখতে ভালোই লাগে। কিন্তু ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা দেখিছে খোলার নামা কুড়ি, কিন্তু অনেক পার উঁচা। ওই হাঁসের বাচ্চা করছে কি সোজা কি বড় হাঁসের দেখান নাম্বার পারবি হাঁটে হাঁটে, উই তোর কাছে যা পলটবাজি খাতে খাতে পানিত গেছে। উই জানে যে পানিত গেলে লাগবে না। কতক্ষণ দেখা উই পোল্ট্রিতে নামিছে, তখন মুগরি খালি বাচ্চাদের দাপাচ্চার করছে, হাই রে বাবা তোরা মলু রে, আয় ময়নাই। তখন হাঁসের বাচ্চা করছে তোর কথা শুনি না, আমাকে এই পানির জন্য আল্লাহ বানাছে। এই কতক্ষণ তে আমাদের দেশের অবস্থা আজকে জানেন, এই বাংলাদেশ হলো কুচিয়ার খোলা, এই বাংলাদেশ পুরাটা কুচিয়ার খোলা। আর আমরা মানুষ হলে জনগণ হচ্ছি ইমানদার মানুষ, এগুলা হচ্ছে হাঁসের বাচ্চা, হাঁসের ডিম, কোনো সময় হচ্ছে মুরগির ডিম। এখানে শান্তি কায়েম করতে গেলে একমাত্র আল্লাহর আইন দরকার। কারা কারা চান আল্লাহর আইন? দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, সদরের মুসলিম, গাবতলীর মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা দেখি নিজের চোখে দেখেছি, এই একটা করে সারের বস্তা 150-200 টাকা, আমি 25 টাকা বস্তা ইউরিয়া কিনেছি। ঘোড়া সালের 25 কেজি সার ছিল, তখন 25 টাকা বস্তা ছিল। সেই পাকিস্তান আমলে সেই সার 50 কেজি দিচ্ছে। কি হলো ভাই, গরিব যে কৃষকেরা খাটা খাটা ধান আবাদ করে, ধান যখন নামে তখন দাম নাই। কি লাভ হলো? কি লাভ? আপনি কোন বক্তৃতা করবেন? মানুষের শান্তি নাই, শান্তি আছে তাদের যাদের টাকা আছে। এমন এমন অর্থনীতি বাংলাদেশে করে থাকে, সকল অর্থটা টাকালার সাথে প্যাঁচ লাগিচ্ছে। আর গরিব মানুষ 2 হাত দিয়ে হাতাচ্ছে, কোনো টাকা ওর হাতত বাজিচ্ছে না। গরিব মানুষের উচিত ছিল সরকারকে তাদেরকে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। মৌলিক চাহিদা মানুষের 5টা সরকারকে দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, শিক্ষার জন্য অনেক গরিবের বেটা আছে সেই মেধা, কিন্তু টাকা অভাবে ভার্সিটিতে পড়তে পারে না, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথে পড়তে পারে না। কিন্তু দেখা যায় টাকা নেয়, 3-4টে বিশ্ববিদ্যালয়ের চান্স পাচ্ছে, বাপু কাছে করছে আব্বা 3 জায়গার চান্স পাচ্ছি, তাহলে আমি ঢাকাত ভর্তি হই। আব্বা করছে বাবা টাকা পাবো কোনটি? এমনি হাট করার টাকা পাই না, তোক দিয়ে মর্ম ও টাকা কোনটি পাবো? শেষে আসে শাহ সুলতান কলেজে, না হয় এই লাউরামারা কলেজে ভর্তি হচ্ছে। অথচ এমন মেধা গরিব মানুষের বেটার, ধনী মানুষ যারা ঢাকাত পড়াচ্ছে মাথাত কিছু নেই, ওর কেড়ে খালি টাকার জন্য ওটিটা পড়িচ্ছে। ধনী মানুষের কিছু কিছু বেটা আছে ওর করক, গরিবের বেটারা 22 বার করে প্রাইভেট পড়াবি, কিন্তু টাকা অভাবে পড়া পারে না। এই জন্য ধনী মানুষ যারা তারকের বেটা ওর থেকে গদা মিলতে পাস করে আছে, উনি হচ্ছে নেতা, ভিপি। ভিপি কি হচ্ছে? আর গরিবের বেটা এটি পরে তুই কি জানে, উই আবার আছে বগুড়া টাউনে তো একটা কাপড়ের দোকানত চাকরিগিরি করছে। এই কতক্ষণ এই জন্য শিক্ষা সরকার চালু করতে হবে। প্রত্যেকটা ছাত্রকে শিক্ষার পুরো খরচ দিতে হবে, আল্লাহর নির্দেশ। কতক্ষণ দেখা
আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যদি হাফেজ তৈরি হলো, মাস্টার্স পাস করলো, MA পাস করলো, BA পাস করলো, তাদেরকে চাকরি দেওয়া হবে। যে ছাত্র প্রথম জীবনে কোরআন শিখলো ওই ছাত্র কোনোদিন পথভ্রষ্ট হতে পারে না। আমরা এত বক্তৃতা করি ভাইরা আমার, ওয়ালাউ ইজা মাতাল ইনসানো ইনকাতান হু আমালু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এই রাস্তাঘাট, এইগুলো সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো ইলম, বক্তৃতার মাধ্যমে জ্ঞান অর্জন করলেন, পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করলেন, আপনি বই পুস্তক পড়লেন, শুনলেন, জানলেন, যতটুকু জ্ঞান অর্জন হলো এইগুলি আপনি মানুষকে বলতে থাকেন। আমার নবী বলেছেন একজন মানুষকে যদি দিনের দাওয়াত দেন, ওই মানুষ যদি আবার 10 জনকে দেয়, 10 জন আবার 100 জনকে দেয়, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ যদি আপনার ওই বক্তব্যের আমল করে, নবীজি বলেছেন 1 কোটি 10 কোটি মানুষ যদি ওই বক্তৃতা আমল করে, তার আমলের থেকে আপনার নামায় আমলে সওয়াব লেখা হবে। কিন্তু বক্তৃতা খালি তবলিগের লোক আর বক্তারা ইমামরা, এই কয়জন কতক্ষণ থেকে, তাহলে আমাকে বক্তৃতা কাম হচ্ছে না। আসল বক্তৃতা হলো সংসদে। এই যে মসজিদগুলা দেখেন, কি মসজিদ, এমন কোনো মসজিদ নাই যে শুক্রবারে নামাজ পড়ে কোনটি থেকে পাচ্ছেন আপনি, কোনটি লোক উঠে গেছে, কোনটি দেখলেন? হ্যাঁ হ্যাঁ, গতকালকে একটা সভা করছি এই তিলেকপুর ধোপাইকুড়ি, ওই প্রধান অতিথি নাই, তার নাম হলো নান্নু, নজরুল ইসলাম নান্নু, তাই হলো প্রধান অতিথি। তাই উঠে বক্তৃতা করছে, কোনো টাকা আদায় হবে না। বক্তৃতা শোনেন, রাতের 12:30 পর্যন্ত বক্তৃতা দিচ্ছি, একজন মানুষ ওঠেনি। কিন্তু মানুষ মনে করেন এখনই আমি যদি টাকা চাই, তো মানুষ উঠে যায়, বুঝছেন? তো এখন আমি কই কিছু কথা, মুরবি কই মুরবি, আপনি হয়তো দেখতে পাননি, কে উঠে গেছে, 2-1 জন উঠবি, সব ওষুধ দিয়ে কাজ হয় না। কেবা কি বাপের অসুস্থ আর ডাক্তার হলো বেটা, তাও মেলা ওষুধ দেয়, বাপের কাম হয় না। কেবা কথা কন না কে? তো এটিতে বক্তৃতা হবি, সব মানুষের কি ব্যারাম সারবি? একটা ভেঙে যত ওষুধ দেন, সব শিশি কি দানা হয়? যা দেখেন 1000 শীষ মিশে মরে পয়সা আছে। যাই হোক, মসজিদের ওই দিকেই তো আমি যাচ্ছি। হয়তো কি একটা সভাত 5 শ্রেণীর লোক থাকে, বুঝছেন? মনে করেন 2 দল মিলে আমাকে দাওয়াত দিয়েছে, এক দল করছে কোনো এক দাওয়াত দিস না, ইয়েছে খালি ওগুলাই ওগুলাই ওগুলাই। আবার যখন সভা জমে গেল, তখন আরেকজন করছে এই সময় মানুষ জমে গেছে, টাকা চাইলে 10 লাখ টাকা উঠলো হয়নি, হুজুর আদায় করলেন না। আরেকজন করছে কি ভুল করছি বারে, আহা হা, এই দোকানদারি না বসে যে খালি দোকান তুলে দেন হনি, মানুষ জুমকে এলো হনি। আর একজন করলো যে আর যে লোকগুলো খাবার দেন বারে এই আলু ঘাটি করে, ওরা খালো ঠিক, কিন্তু ওরা সবাদ বসলো না। আবার যারা সবাদ বসছে এরা পোলা পালো না। কেবা কি তার 5 শ্রেণীর লোক থাকে। আবার এটি যারা চেয়ারত বসে আছে, এই সকলে কি এই বক্তৃতা ভালো লাগিচ্ছে? মনের মধ্যে কারো কারো চুল কাটছে, এগুলো কবিকা আমরা কোন দিক যাবো, বা আমরা কোন দিক যাবো? ওই জন্যে বিপদত পড়ে গেছি যে আমাকে সভা করা মানে লাঠিও ঠিক থাকা লাগবে, সাপও মরা লাগবে। হ্যাঁ কথা কর না কে? এখন এটি কমপক্ষে 12 দলের লোক আছে, এই জামাত, তবলিগ, এনসিপি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তারপরে হাত পাকা কত লোক আছে। তাহলে এমন চিকিৎসা করা লাগবে সবারই যাতে উপকার হয়। কেউ তো উঠে করছে না যে হুজুর আমি নামাজ পড়ি, আমার বেটা পড়ে না, আমি নামাজ পড়ি কিন্তু আমার বউ পর্দার থাকে না, বেটা আবার কিস্তির টাকা লেছে, উনি নামাজ পড়ে না, এই মধ্যে মধ্যে বিড়ি খায়। কেউ কোন সভা দুটে কথা কেউ কয়নি। তাহলে ওগুলো না জেনে আন্দাজে বক্তৃতা করা লাগছে, দেখা যায় সব মানুষের উপকার হচ্ছে।
কিন্তু ওই দেবাশিসের কাছে যান, বক্ষবেদী দেবাশিস, ওই ডক্টর খিলসে আছে, উনি খালি বুকের চিকিৎসা করছে। ডাক্তার শহীদুল, ওরা আমার মামাতো ভাই হয়, তো ওই যে হার্টের স্পেশালিস্ট, উনি খালি হার্ট করছে। বাকির কাছে যান, চোখ দেখিচ্ছে। কতক্ষণ না। আবার আনিসুর রহমান আসছিল খরমকুড়ির, ওই বাটু ডাক্তার, হাড্ডি ওই খালি হাড়ুয়া ভাঙ্গিচ্ছে, কাম করছে। কতক্ষণ না। আবার আপনাকে টিএমএস এর ফজলুল হক আছে, নিউরোলজি, উনি খালি রক দেখিচ্ছে। কতক্ষণ না। তাহলে যাই যে স্পেশালিস্ট, তাহলে আমাকে কয়া লাগবি যে হুজুর আপনি খালি এক বক্তৃতা দেন। তাহলে তো সেটাই তো আমি আগে খুঁজি যে এটি লেখা আছে যে দু জাহানের কামিয়াবি হাসিল করুন। আমি যদি এই বক্তৃতা দুই জাহানের না করি, কিয়ামতের দিন আমার জিবে টাইনে এবার করে আগুনের কেসি দিয়ে গাছ দিয়ে দেখা সিলভার কাটে, উনকে আমার জিবে কাটবে। এই জন্য আমি করছি যে বা আগামী দিনে যদি ইসলাম ক্ষমতায় যায়, কিংবা বিএনপি জামাত মিলে সরকার গঠন করে, যতজন এমপি হবি আমার বাড়ির দাওয়াত দেবো, দুটো গরু জব করে সকাল 10টার থেকে রাত 12টা পর্যন্ত বক্তৃতা হবি। পুলিশ বিডিআর দিয়ে ওই এলাকা ঘেরাও করে নিয়ে এমপি করে আমি একদিন পরে রাত 12টা পর্যন্ত বক্তৃতা শুনাবো। এমপি করে শুনাবার পারলে জনগণের বক্তৃতা শোনাই লাগবে না। কোথাও কোনো গা, কিন্তু এমপি শুনাবার দিবেনই না আপনি, কত ওরা আবার এগুলো শুনবি কে? আসল বক্তৃতা ওদের শোনা লাগবে। এমপি ঠিক হলে বাংলাদেশ ঠিক। 151 জন এমপি ঠিক, বাংলাদেশ ঠিক। আমাকে এগুলো বক্তৃতার পর 5 বার, ভাই আপনাকে শোনেন তো, হাঁস চেনেন? হাঁস, এই পাতি হাঁস। পাতি হাঁস যখন একে ডিম পারে পারে শেষ হয়ে যায়, তখন পাতি হাঁস কি কুঁচা বসে না? যখন কুচার জন্য হাঁস পাগল হয়ে গেছে, এখন হাঁসের ডিম মোটা আপনি খায়া বেঁচে শেষ করছেন, তাহলে আপনার বউ করছে, তাহলে হাঁসের তো কুচা ছাড়ান দেয় না। তখন আপনি বুদ্ধি দিচ্ছেন যে একটা ফোরোয়া লাখের এই মুন্দে ঢুকে মুন্দে বার কর করে পাওয়ার দড়ি লেগে 20 ধারত বান্ধে থুয়েছি। ওই 4 দিন বান্ধে থতে তাও কুচা ছাড়েনি। পরে যখন আবার কুচার দেওয়ার লাগিছে, তখন আপনার গিন্নি করছে কি 8টা 12টা ডিম, মুগরির ডিম ওই পেটের তলেতে বাচ্চা তোলাচ্ছে। 28 দিন পর বাচ্চা উঠছে, তখন আপনার গিন্নি ওই বাচ্চা আর ওই হাঁস সুদ্ধা টোপাতে বান্ধে থতে 2 দিন। গাও যখন বাচ্চাকে ঝরঝরা হচ্ছে, তখন ওই বাচ্চা হাঁসদের ছাড়িয়ে হাঁসের পাশে বাচ্চা ঘুরছে, মুগরির বাচ্চা মনে করছে এটাই আমার মাও। কতক্ষণে কেরা কি মনে করছে এটাই মাও। তখন হাঁসের পাশে মুগরি ঘুরছে, মানুষ দেখে আশ্চর্য হয়, কি রে মুরগির বাচ্চা হাঁসের পাশে, কি কুদরত আল্লাহর। কেরে ওটা আল্লাহর কুদরত, তুই দিছু কি হাঁসের পেটের তলে মুগরির ডিম। এখন এই হাঁস আজ খোলাত ঘুরতে ঘুরতে ফুস করে যা দেখে যে একটা কুঁড়ি আছে, ওই কুঁড়ির মধ্যে পানি দেখে 28 দিন পর্যন্ত হাঁস খোলাত বসে থেকে ওর গাওটাও সেদ্ধ হয়ে গেছে। ওই দইরে নামিছে পানির মধ্যে, নামে এখন কাল্লা ইঙ্কা করিচ্ছে আর ক্যাক ক্যাক করিচ্ছে আর করছে হাঁস ওই মুগরির বাচ্চা করো, মা আয়, মা মা আয় 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 মা আয়। তোর মুগরির বাচ্চা করছে, তুই কি করছু? তোর মাথা ঠিক আছে? তুই মা হলে কি হবি? তোকে আমি বিশ্বাস করবো না। কারণ আমরা যে মুখলুকাত মেয়েরা হাত চারি যদি পানি থয়, তারই মধ্যে একটা পড়ে গেলে ওটি আমি মরে থাকি, চাল্লা পানিত মরে থাকি, তুই আমাকে সাগরের মধ্যে নাম্বার করছো মানে কথা কর। ওই হাঁসের ইঙ্কে করে ডাক শুনে যদি মুগরির বাচ্চা মোর ঝাঁপ মারলো হনি, কেউ জানলে ফিরলো হনি, এই কথা কর। আবার মুরগির পেটের তলে হাঁসের ডিম দিছে, দিয়ে বাচ্চা উঠেছে, মুরগি লিয়ে ঘুরতেছে, দেখতে ভালোই লাগে। কিন্তু ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা দেখিছে খোলার নামা কুড়ি, কিন্তু অনেক পার উঁচা। ওই হাঁসের বাচ্চা করছে কি সোজা কি বড় হাঁসের নাকান নাম্বার পারবি হাঁটে হাঁটে, উই তোর কাছে যা পলটবাজি খাতে খাতে পানিত গেছে। উই জানে যে পানিত গেলে লাগবে না, কতক্ষণ দেখা উই পোলট্রিতে নামিছে। তখন মুগরি খালি বাচ্চাতে দাপাচ্চার করছে, হাই রে বাবা তোরা মলু রে, আয় ময়নায়। তখন হাঁসের বাচ্চা করছে, তোর কথা শুনি না, আমাকে এই পানির জন্য আল্লাহ বানাছে, এই কথা কর। আমাদের দেশের অবস্থা কি জানেন? এই বাংলাদেশ হলো কুচিয়ার খোলা, এই বাংলাদেশ পুরোটা কুচিয়ার খোলা। আর আমরা মানুষ হলে জনগণ হচ্ছি ইমানদার মানুষ, এগুলা হচ্ছে হাঁসের বাচ্চা, হাঁসের ডিম,
কোনো সময় হচ্ছে মুরগির ডিম, আর সরকার হলো কুচিয়ার হাঁস, কুচিয়ার মুগরি। এখন আমাকে দিয়ে বাচ্চা তুলে লিয়া 5 বছর পর পর আমাকে গেলে যা পানির মধ্যে নাম বের করছে, কোথায় ময়নাই সুদ খা, আই ময়নাই মহিলার বল খেলা দেখ। কি এ আপনি কথা কর কাল্লা ধোকান কে এতই শক্তি কমে গেছে আপনার, আপনি জোরে কথা কন না কে? অনেকক্ষণ দেখিচ্ছি আপনি মুখই খোলেন না। প্রথম আল্লাহকে খুশি করতে হবে, জবান দিয়া জোরে কর আল্লাহু আকবার। নামাজ এত বড় ইবাদত, প্রথমেই বলা হয় আল্লাহু আকবার। আগে মুখ দিয়ে আল্লাহ খুশি করা লাগবে, তারপরে দেহ দিয়ে খুশি। আপনি মুখ খুলতে না পারেন, আমি দেখেছি টাউন বন্দরে যত মসজিদে আমি নামাজ পড়ছি, ইমাম সাহেব ওটি বকে মরে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে, একটা মুসল্লি হ্যাঁ হু কিচ্ছু ওই দিক তাকাই নে। এই কথা কি সত্যি কোনো? আর আমি 47 বছর ইমামতি করছি, আমার মসজিদে স্লোগান হচ্ছে, ওরা জানে যে কথা না করলে বাটাম ফাটাবি। কথা কন, আগে আল্লাহকে খুশি করতে হবে জবান দিয়া। জবান ছাড়া কোরআন পড়া যায় না, জবান ছাড়া আল্লাহ খুশি করা যায় না, জবান ছাড়া দরুদ পড়া যায় না, জবান ছাড়া মানুষের সাথে কথা মন ব্যবহার প্রকাশ করা যায় না। তাহলে জবানটা কে দিয়েছেন? তাহলে আপনি যত আল্লাহর কথা শুনবেন তত সমর্থন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। কথা ঠিক কিনা? আমাদের দেশে এখন এমন একটা পরিবেশ চলছে, যদি কেউ হয়তো ধানের শীষের ভোট চাচ্ছেন আলহামদুলিল্লাহ, তখন করছে ভাই আপনার আমার কথা বেশি আসবেন না, আমি তল দিয়ে ঠিকই আছি। তখন করছে যে তুই কি চায়না জাল হচ্ছে মাছ মারার, পানির মধ্যে ডুবে তোনার মাছ ঢুকলো। এই কথা কর, মেলা মানুষ আছে এখন চায়না জালের মতো, ওই নির্বাচনত ভোটও চায় না, কোন পথে আছে উইও বোঝে না, উই করছে আমি চায়না জাল। সাহাবারা যদি চায়না জাল হয়ে থাকলেও নি বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তারপর তবুকের যুদ্ধ যদি না করতো, এটি আমাদের এই ইসলামের স্বপ্ন দেখা লাগতো না। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন।